السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم إن الإنسان من نطفة أمشاج بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন দয়ার নবীজি আপনি আমাদেরকে সারিয়া কোথায় রইলেন মায়ার নবীজি আপনি আমাদেরকে সারিয়া আপনি ব্যতীত কি লাভ হবে এ পাপের ধারায় বাসি ইয়া আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রেমাগুনে জলে মরি ওহে খোদা রব্বানা আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد শোনো রে ওই সাদের মানুষ দম ফুরাইলে হইবি রে বেহুশ কি লাভ হবে কালো টাকার পাহাড় গড়াইয়া যাইবি একদিন সব কিছুয়ে সারিয়া আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতের বাগানে আসার এবং বসার যে তৌফিক দান করেছে মহান আল্লাহ তাআলা সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হইতো না দোজাহানের বাদশা সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নাবিয়্যিন ওই রাসূলের উপর দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করিয়া সাজাইলো জান্নাতের বাগান দুনিয়ার ওই লোভে পড়ে মানুষ তোমরা ঘর বাজারে এই জান্নাতের বাগানে ইয়ার বেজারা
তারাই তো ভাগ্যবান। এই জান্নাতের ওই বাগানেতে আসবে যারা, তারাই তো ভাগ্যবান। কাল হাসরে সুপারিশ করবে নবী উম্মত বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আমার বাবারা, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে রে বাবা। মানুষ আমরা সব দুনিয়া দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। এই দুনিয়ার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একদিন হঠাৎ করে যখন তোমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যাবে, মরণ চিঠিটা যখন তোমার সামনে এসে যাবে, তখন তোমার কোনো বাহানা কাটবে না, তখন তোমার বাহানা কাটবে না। ওই পথের যাত্রী হয়ে যেতে হবে। যেদিন তোমার আজরাইল আসিয়া সামনে দাঁড়ায় যাবে রে, তখন তোমার বাঁচার মতো কোনো লোক, কোনো ডাক্তার থাকবে না। যে দুনিয়ার পিছে ঘুরিয়া পাগল হয়ে গেছো, যে দুনিয়ার জন্য জীবন দিতেছ, যে দুনিয়ার লাগিয়া পাগল হয়ে গেছো, এই দুনিয়া কোনোদিন কাজে আসবে না, মরণ বেলায় কাজে আসবে না। এই দুনিয়া ছেড়ে যখন চলে যাবার মানুষ, তখন তোমার পাশে কেউ থাকবে না। একবার মরণের কথা খেয়াল করিয়া আর এদিক সেদিক ঘোরাফেরা না করিয়া বাবারা আসেন, 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 জান্নাতের বাগানে বসে যান। এইটা এমন একটা জান্নাত, দুনিয়ার মধ্যে এমন একটা জান্নাত। আমার বাবারা, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আসেন না, আসেন, আসিয়া আল্লাহ আল্লাহর রাসূলের কথা শোনেন। কত সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কত সুন্দর সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। এখন এমন একটা জামানা, এমন জামানার মধ্যে পড়ে গেছি রে বাবা, মানুষের ওয়াজ শোনাটা নেশা হয়ে গেছে, আর বক্তাদের ওয়াজ করাটাও পেশা হয়ে গেছে। এই কারণে মানুষ এখন মাহফিলে আসতে চায় না, এখন মানুষ আর ওই মাহফিলের প্যান্ডেলে বসতে চায় না। ও আমার বাবারা, আজকে যে এত সুন্দর করে জান্নাতের বাগান সাজাইছে, আজকের জান্নাতের বাগান যে সাজাইছে, দেখেন না, দেখেন, একটা বার খেয়াল করে দেখেন, এখানে রাসূলের বংশধর সরাসরি আওলাদে রাসূল আছে। ও আমার বাবারা, সবাই সব মাহফিলে যে আওলাদে রাসূলকে পাই না, ওলিকে পাই না, এমন একটা জামানা এসে গেছে, যেদিকে যান সেদিকে মাহফিল, যেদিকে যান সেদিকে মাহফিল। এই মাহফিল 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 করে মানুষের মনগুলো উতালা করে ফেলেছে। বিভিন্ন আলেম বিভিন্ন কথা কইয়া মানুষের ভিতর গুমরাহি ঢুকাই দিছে রে বাবা। আসেন, আসেন, আসিয়া ওই গুমরাহি গুলো বের করে নিয়ে যান। এখন দেখেন এমন এক জামানা, টাকা পয়সা ছাড়া এই জামানার মধ্যে চলা যায় না, চলা যায় না। যখন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা, তখন এই টাকা পয়সা কোনো কাজে আসবে না, কোনো লাভে আসবে না। একটাবার মরণের কথা খেয়াল করে বান্দা, যে জামানার মধ্যে পড়ে গেছো,
এই জমানার মধ্যে আগুনকে হাতে নিয়ে থাকা সম্ভব হয়ে যাবে, কিন্তু ঈমান ধরে থাকা সম্ভব হবে না। এমন এক জমানার মধ্যে এসে গেছ। ও আমার বাবারা, শুনে যাও, শুনে যাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তামাম জাহানের রব, আমার বন্ধু হচ্ছে তামাম জাহানের রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমত জানো রে বান্দা, কেমন রহমত, কেমন রহমত। যে আল্লাহর রাসূল, আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশাহ, দুনিয়ায় আসার পর একমাত্র উম্মতের জন্য কেঁদেছেন। যত বছর এই দুনিয়ার বুকে ছিলেন তত বছরে উম্মতের জন্য কান্না করে গেছেন। এখনো মদিনায় শুয়ে কান্না করে রে উম্মত। জানো না, জানো না তোমার জন্য আমার রাসূল কেমন রহমত হয়ে এসেছে, কেমন রহমত হয়ে এসেছে। যখন রাসূল আল্লাহ ধরার বুকে আসে না, এই দুনিয়াটা ছিল অন্ধকার, ধন্ধকার। রাসূল আল্লাহ যখন দুনিয়ার বুকে আসে, রাসূল আল্লাহ আসার পর দুনিয়াটা আলোয় মায়া আলো হয়ে যায়, আলো হয়ে যায়। শুধু আলো হয় না, দেখেন খাল বিলের মধ্যে পানি ছিল না, গাছগুলো মরে গিয়েছিল। রাসূল আল্লাহ দুনিয়ায় আসার পর মরা গাছগুলো জীবিত হয়ে গেল, এবং খাল বিলে পানি, পানি দিয়ে পানি হয়ে গেল। ও আমার বাবারা, গভীর মনোযোগ। এখনকার দুনিয়ার মধ্যে এখন মানুষ হচ্ছে নারী পাগল, গাড়ি পাগল, বাড়ি পাগল। এই নারী পাগল, গাড়ি পাগল, বাড়ি পাগল যারা আছে রে, মরণ পরে কবরেতে নারীও যাবে না, গাড়িও যাবে না, টাকাও যাবে না, পয়সাও যাবে না। একটাবার খেয়াল করে দেখো রে, ওই কবরে রাসূল বিনে কেউ আর থাকবে না। যে রাসূলকে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি করতো না। দো জাহানের বাদশা, ইহকালের বাদশা, পরকালের বাদশা, যে রাসূলের প্রেমে নিজে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দেখেন নামের সাথে নাম কাটিয়া নাম রাখছে রহমাতাল লিল আলামিন। ওই আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরোয়ারি, আপনার কঠিন বিচালান হইয়াছি, রহমাতাল লিল আলামিন। আপনি নবী উম্মতের জাবিন, আপনি নবী আমার জীবনের জীবন। এই আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরোয়ারি, আপনার কঠিন বিচালান হইয়াছি, রহমাতাল লিল আলামিন। আপনি নবী উম্মতের জাবিন, আপনি নবী আমার জীবনের জীবন। ও আল্লাহর নবী, মায়ার নবীজি,
ওই নবীজিকে না বানাইলে আল্লাহ তাআলা মানুষ জাতীয় বানাইতো না, আসমানও বানাইতো না, জমিনও বানাইতো না। ওই রাসূলের কারণে আজকে এত কিছু জানতে পেরেছি। ওই রাসূলকে আমরা পাই নাই, এখন আমরা পেয়েছি আওলাদের রাসূল। রাসূল পাই নাই, আওলাদের রাসূল পেয়ে গেছি। আওলাদের রাসূল এমন একটি জিনিস, ও মানুষ জানো না আওলাদের রাসূল কারে বলে, রাসূলের ভালোবাসা কারে বলে, উলিয়াদের ভালোবাসা কারে বলে। এই বাংলার জমিনে যদি উলিয়া না আসতো, আওলাদের রাসূল যদি না আসতো, আমরা আজকে স্টেজে বসে ওয়াজ করতে পারতাম না, আজকে আমরা কালেমা পড়তে পারতাম না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম না, আজ আমরা কোরআন তেলাওয়াত করতে পারতাম না। এই বাংলার জমিনে উলিয়া এসেছে বিদায় আজকে আমরা কোরআন তেলাওয়াত করতে পাইতেছি, মিলাদ কিয়াম করতে পাইতেছি, রাসূলুল্লাহর সম্মান গাইতে পাইতেছি। এই বাংলার জমিনে শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল আমিনী রহমাতুল্লাহি যদি না আসতো, এই বাংলার জমিনে একটা মুসলমানও থাকতো না। ও আমার বাবারা, গভীর মনোযোগ দেখেন, আওলাদের রাসূল পেয়েছি আমরা, কত বড় ভাগ্যবান যে আওলাদের রাসূল সরাসরি রাসূলের বংশধর। ওই রাসূলের বংশধরকে যদি একজন ব্যক্তি জীবনের চেয়ে বেশি ভালোবাসে রে, যদি এই জীবনের চেয়ে বেশি ভালোবাসে, তাকে প্রাধান্য বেশি দেয়, আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি আর বান্দা রাখি না, ওই বান্দাকে আমি প্রিয় বান্দা হিসাবে কবুল করি। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, গভীর মনোযোগ, এমন একটা জমানা দেখেন, এমন এক জমানা, সর্বপ্রথম বিবাহ যখন হয়, এখন দেখেন হালাল হারাম কিছুই বাঁচে না, সর্বপ্রথম বিবাহটা হারাম দিয়ে শুরু হয়ে যায়। কেমন করে হারাম দিয়ে শুরু হয়ে গেল একটাবার খেয়াল করো রে বান্দা, কেমন করে শুরু হয়ে গেল। নারীকে যখন সোনার আংটি পরানো হয়, তখন ওই নারীর বাড়ির থেকে ওই পুরুষের জন্য সোনার আংটি কিনে নেয়। ওই নারীকে সোনার আংটি পরার পর ওই ছেলেকেও সোনার আংটি পরানো হয়। ও আমার বাবারা, গভীর মনোযোগ, ছেলেদের জন্য স্বর্ণ হারাম। সর্বপ্রথম বিবাহ হতে আবদ্ধ হইতে শুরুতে এই হারাম দিয়ে শুরু হয়ে গেল। দেখেন হারাম, তারপরে কি হারাম, হারামের পর কি হারাম লাগাইছে দেখেন না। বিবাহের 3 দিন আগ থেকে বাড়ির মধ্যে ডেক্সেট বাজতেছে, বক্স বাজতেছে, ডেক্সেট বাজে আর বক্স বাজে, তার সঙ্গে সঙ্গে ছোট ছোট পোলা পানেরা নাচানাচি করে। তুমি যে ওই হারাম গান বাজাইতেছ, দেখো সর্বপ্রথম যে ভুল করেছো, তারপরেও তুমি ভুল করে গেলা, তারপরেও হারামে যুক্ত হয়ে গেলা, এখন হারাম দিয়ে শুরু হয়ে গেল। দেখেন ওই গর্ভ থেকে যে সন্তানটা দুনিয়ার বুকে আসবে, ওই সন্তানটা কথা শুনতে চাবে না, ওই সন্তানটা মা বাবার উপর বেয়াদবি করবে, ওই সন্তানটা দুনিয়ার বুকে মা বাবার উপর অত্যাচার করে রে। দেখেন হারাম কাকে বলে, হারাম দিয়ে শুরু হওয়ার কারণে যে সন্তানটা দুনিয়ার বুকে আসলো, ওই সন্তানও আর বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, ওই সন্তানটা
নিজে নিজের মতো চলাফেরা করে। বাবা মা যদি একটা কথা বলে, মাকে ঝাড়ি দিয়ে কথা বলে চলে যায়, ওই ছেলেটা মাকেও প্রাধান্য দেয় না। মা এমন একটা জিনিস, মাকে চেনো না, যার মা নাই সে বোঝে তার মা হারা বেদনা, যার বাবা নাই সে বোঝে তার বাবা হারা বেদনা। যার মা এই দুনিয়ার থেকে চলে গেছে রে, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মাকে কেমন করে লাত্তি দাও, ওই মাকে কেমন করে আঘাত দাও রে বান্দা। ওই মার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন ছিল। হাদিসের মধ্যে রাতের মধ্যে পাওয়া যায় তুমি 4,500 বার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছো, ঠাস ঠাস করে লাথি মেরেছো রে। ওই মায়ের ব্যথা কেউ বুঝে না, কেউ জানে না, যে মা হয় সে জানে তার ব্যথা। ও আমার বাবারা, যাকে আমার যুবক ভাইদেরকে বলতে চাই, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। মা বাবাকে যদি কষ্ট না দাও, মা বাবার কাছে তুমি যদি ভালো হয়ে থাকতে পারো, তাহলে তোমার ইহকালও ভালো হবে, পরকালেও ভালো হবে। দেখেন এখনকার জামানায় মা বাবার সঙ্গে সব সময় রাগ তবে কথা বলে। ওই মা যদি একবার কষ্ট পায়, আর তুমি যদি মক্কা শরীফের ওই ইমাম হও, তোমার কোনোদিন ক্ষমা হবে না। ওই মায়ের কষ্টর ফল তোমাকে দিতে হবে। যার মা নাই সে বোঝে তার মা হারা বেদনা, যার বাবা নাই সে বোঝে তার বাবা হারা বেদনা। যে মা তোমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে রে, যখন তুমি বিবাহ করছো, বিবাহর পর মাকে আর মা বলে ডাকো না, মা বলে ডাকো না। এখন তুমি বিবাহ করার পর শাশুড়িকে মা বলে ডাকো, শ্বশুরকে বাবা বলে ডাকো। ওই বাবা মা তোমার বাড়িতে আছে, তাকে তো একটা বার মন থেকে ডাকলা না মা বলে, একবার তো বাবা বলে ডাকলা না। ওই মা বাবাকে পিছনে পেলে শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ডাকতেছ, যখন ওই কথাটা নিজের মা বাবার কানের মধ্যে আসে, ওই মা আর সহ্য করতে পারে না, আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ যাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলাম গো আল্লাহ, সেই সন্তান দেখো আমি যে গর্ভ ধারণী মা, আমাকে মা বলে না ডাকে, অন্যকে মা বলে ডাকতেছে আল্লাহ। আর বাবা একবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে কান্দে রে। দেখেন বগুড়া সিরাজগঞ্জের ঘটনা, এক সন্তান ছিল নেশা পানির মধ্যে, সন্তানটা সব সময় ডুবে থাকতো। এখন হঠাৎ করে নেশা খাওয়ার টাকা নাই, টাকা নাই। এখন মার কাছে যে বলতেছে মা 10,000 টাকা দাও, মা বলতেছে টাকা কোথায় পাবো রে, কোথায় টাকা পাবো, টাকা নাই, টাকা নাই। তখন মাকে এক ধাক্কা দিয়ে মাকে জমিনের মধ্যে ফেলাই দিছে রে। আর বলতেছে বাবা কোথায়, বাবা কোথায়, বলতেছে তোমার বাবা ঘরের মধ্যে আছে রে। ঘরের মধ্যে বাবাকে যে বলতেছে বাবা আর দেরি নয়, আর দেরি নয়, 10,000 টাকা দাও, আমি এক জায়গাতে যাব। বলতেছে মনে মনে কইতেছে এই 10,000 টাকা যদি আমার সন্তানের হাতে দেই, তাহলে ও নেশা খেয়ে শেষ করে দেবে। বাবা টাকা নাই, আমার কাছে টাকা নাই। তখন এমন একটা শুরু করে দিছে রে, ওই মা বাবাকে এমন ভাবে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে
রক্তাক্ত করে ফেলে মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেছে। মোটর সাইকেল নিয়ে যাওয়ার পথে দেখতেছে একটা মাহফিল হইতেছে। ওই মাহফিলের মধ্যে একজন আল্লাহর ওলি বয়ান করতেছে। যখন কিছুক্ষণ ওই ব্যক্তিটা, ওই ছেলে মোটর সাইকেল খাড়া করে কিছু শুনতেছে, শোনাতে তাকে ভালো লেগেছে। এখন মোটর সাইকেলটা সাইড করে রেখে ওই স্টেজের সামনে যে বসে গেছে। বসিয়া যখন মা বাবার বয়ান শুরু করছে, আল্লাহর ওলি মা বাবার বয়ান যখন শুরু করে দিছে, ওই সন্তানটা দৌড়াইয়া যাইয়া ওই ওলির কদম তারা ধরে বলতেছেন, ও হুজুর, আমি তো আমার মা বাবার সঙ্গে বেয়াদবি করেছি, আমার ক্ষমা হবে নি। তখন বলতেছে, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ নাই। যাও যাও, বাড়িতে যাও, বাড়িতে যে তোমার মা বাবার কাছে ক্ষমা চাও। তখন ওই ছেলেটা আর দেরি করলো না, আর দেরি করলো না। এদিকে তো মা কাঁদতেছে আর বলতেছে, রে ও আল্লাহ, আমি আমার সন্তানকে এই মুখ কোনোদিন দেখাবো না, দেখাবো না। আর বাবাও কান্দে কান্দে বলতেছে, আমার সন্তানকে আর কোনোদিন সন্তান বলে পরিচয় দিব না, আমার মুখ আমি এই সন্তানকে দেখাবো না। এখন দেখেন বাড়িতে যাইয়া মোটর সাইকেল খাড়া করিয়া গেটের মধ্যে যে ডাকতেছে, মা, মা গো মা। মা সাড়া দেয় না, বাবা সাড়া দেয় না। ডাকতে 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 যখন একবারে ডাকতে ডাকতে পাগল হয়ে গেছে, কান্না করতেছে, তখন মা ঘর থেকে জবাব দিছে যে, কেন রে, কি হয়েছে? আমার এই মুখ তোকে দেখাইতে চাই না, দেখাইতে চাই না। বলতেছে, মা, আমি ক্ষমা চাওয়ার জন্য এসেছি মা। বলতেছে, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। যদি তোর বাবা ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করে দেব। ওই বাবা ঘর থেকে ডাক দিয়ে বলতেছে, ও যেন ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে, ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। এখন দেখেন বাবা মাকে এমন কষ্ট দিছে রে, বাবা মার গেট খুলতে চাইতেছে না। এখন বলতেছে, মা, মা রে, যদি গেট খুলে না দাও তাহলে বাড়িয়ে তোমার ছেলের মরা মুখ দেখবে। তখন সঙ্গে সঙ্গে জলম দুঃখিনী মার সহ্য করতে পারে না, মা এসে গেট খুলে দেয়। গেট খুলে দিয়ে বলতেছে, বাবা আয়, ভিতরে আয়। মাকে দেখার সঙ্গে সঙ্গে ছেলে দৌড়াইয়া যায়, মার পা দুখানা জড়াই ধরে কান্দে আর বলে, মা, মা গো, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। বলতেছে, আমার কাছে ক্ষমা চেয়ে লাভ হবে না, লাভ হবে না। যে বাবাকে কষ্ট দিছো, যে বাবাকে মারপিট করেছো, ওই বাবার কাছে যাও, ওই বাবা যদি ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করে দেব। দৌড়াইয়া বাবার কাছে যায়। যে যুবক পা দুখানা জড়াই ধরে কান্দে আর বলে, বাবা, বাবা, আমি ভুল করে ফেলেছি, আর জীবনে কোনোদিন কষ্ট দিতে রাজি নাই, বাবা আমাকে ক্ষমা করে দাও। এখন দেখেন বাবা আমার মন এমন নরম রে, মা কোলের মধ্যে টেনে নিয়ে বলতেছে, বাবা যা যা, তোকে ক্ষমা করে দিলাম। বাবা বুকের মধ্যে নিয়ে বলতেছে, যা যা, ক্ষমা করে দিলাম। ওই বাবা মাকে কষ্ট দিলে এহকালেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। দেখেন এমন একটা ঘটনা মনে পড়ে যায়, মায়ের কথা দেখেন। এমন একজন আল্লাহর ওলি ছিল রে, তৎকালীন জমানায় একজন আল্লাহর ওলি ছিল। সে যখন বাড়ির থেকে বের হইতো, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাইতো। এমন একটা জমানা এসে গেছে, এমন একটা প্রবলেম হয়ে গেছে, দেখেন টাকা পয়সা নাই, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মার কাছে বলতেছে, মা কি খাইবা, কি খাইবা? বলতেছে, আমার একটা গরুর বাছুর আছে, ওই গরুর বাছুরটা 5 দিরহামের বিনিময়ে বিক্রি করে আসো। 5 দিরহামের বিনিময়ে 5 দিরহাম যদি পার হয়ে
হয়ে যায়, যদি 6 দিরহাম হয় তাহলে আমাকে জানিয়ে তারপরে ওই গরুর বাছুরটা বিক্রি করবা। এখন দেখেন কি খেলা রে, গরু নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে বাজারের মধ্যে, যাওয়ার পথে একজন লোক ডাক দিয়া বলতেছে, কোথায় যাও রে, কোথায় যাও? বলতেছে, বাবা আমি এই গরুটা বিক্রি করার জন্য যাইতেছি। বলতেছে, কত দিরহামের বিনিময়ে বিক্রি করবা? বলতেছে, আমার মা বলেছে 5 দিরহামের বিনিময়ে আমি বিক্রি করব। তখন বলতেছে, এর দাম 5 দিরহাম নয়, 5 দিরহাম নয়, এর দাম আমি 6 দিরহাম দিব। বলতেছে, দাঁড়ান দাঁড়ান, তাহলে আমার মায়ের কাছ থেকে হুকুম নিয়ে এই গরুটা 6 দিরহামের বিনিময়ে বিক্রি করে দিব। তখন দৌড়াইয়া গরুটা ওখানে বাজারের মধ্যে বেঁধে রাখিয়া আল্লাহর ওলি বাড়িতে যাইয়া বলতেছে, মা তুমি তো বলেছো এই গরুকে 5 দিরহামের বিনিময়ে বিক্রি করতে, কিন্তু 5 দিরহামের বিনিময়ে বিক্রি হবে না, বলতেছে 6 দিরহাম দিবে। বলতেছে, যাও যাও 6 দিরহামের বিনিময়ে যে বিক্রি করে আসরে। যখন ওই আল্লাহর ওলি বাজারে যে বলতেছে, দেন 6 দিরহাম দেন, আমি বিক্রি করে দেব। তখন বলতেছে, এখন 6 দিরহাম নয়, এখন 6 দিরহাম নয়, এখন 12 দিরহামের বিনিময়ে গরু বিক্রি করতে হবে। তখন ওই আল্লাহর ওলি বলতেছে, বাবা আমি পারবো না, পারবো না, তাহলে আবার আমার মায়ের কাছে যাইতে হবে, মায়ের কাছ থেকে হুকুম নিয়ে এসে গরু বিক্রি করতে হবে। তখন আবার দৌড়াইয়া মায়ের কাছে যায়, বলতেছে, মা এর দাম তো আরো বেশি হয়ে গেছে, 12 দিরহাম দিতে চায়। বলতেছে, যাও যাও 12 দিরহামের বিনিময়ে বিক্রি করে আসো, আর 12 দিরহাম যদি পার হয় তাহলে আমার কাছ থেকে অর্ডার নিয়ে বিক্রি করতে হবে। এখন দেখেন আবার আল্লাহ এলি বাজারের মধ্যে চলে যায়, যে বলতেছে, ও বাবা দেন দেন 12 দিরহাম দিয়ে দেন। বলতেছে, দাম 12 দিরহাম নয়, এর দাম এখন 24 দিরহাম হয়ে গেছে। বলতেছে, কেন কেন হয়ে গেল? বলতেছে, তোমার মাকে তুমি এত ভালোবাসো, তোমার মার ভালোবাসার বিনিময়, মার ভালোবাসার বিনিময় 12 দিরহাম বাড়াই দিয়েছি। তখন বলতেছে, এখন যেহেতু 24 দিরহাম দিবেন, তাহলে আমার মায়ের কাছ থেকে হুকুম নিতে হবে। আবার হুকুম নিয়ে আসলো, আসিয়া বলতেছে, ওই লোকটা বলতেছে, 12 দিরহাম আর হবে না, 1 বস্তা দিরহাম দিয়ে গরুটা আমি নিতে চাই। বলতেছে, কেন রে কেন? বলতেছে, দেখলাম তোমার মায়ের ভালোবাসা তোমার ভিতরে এত বেশি, ওই লোকটা আর কেউ ছিল না, কেউ ছিল না, ওই লোকটা ছিল আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। ও আমার বাবারা গভীর মনোযোগ, মা এমন একটা দামি জিনিস, দেখেন মা গো তোমার দেখলে মুখ পাই জানো দুনিয়ার সুখ, মা গো তোমার দেখলে মুখ পাই জানো দুনিয়ার সুখ, সন্তান হিসাবে করো মার্জনা, দরদি মা গো যত খুশি মা তত মারো, তাও গো তোমার বুকে রাখো, যত খুশি মা তত মারো, তাও গো তোমার বুকে রাখো, সন্তান হিসাবে করো মার্জনা, দরদি মা গো মা গো তুমি আমার জীবনের জীবন। আমি কোরআনুল কারীম থেকে আয়াত কালিমা তেলাওয়াত করেছি বাবা, মার কথা এ পর্যন্তই থাক।
আমি কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দারা শুনে নাও, ইন্নাল ইনসান, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, মিন নুতফা মানে হচ্ছে পানি, আমশাজ অর্থ হচ্ছে বাবার মেরুদণ্ড হইতে মায়ের গর্ভে। আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দা ইনসান মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা পানির দ্বারা। এখন দেখেন আলেম সাহেবেরা বলতেছে মানুষও মাটির তৈরি, মাটির তৈরি কোথায় পাইলা? একমাত্র বাবা আদম ছাড়া অন্য কেউ মাটির তৈরি হতে পারে না। আল্লাহ পরিষ্কার ভাবে কুরআনুল কারীমের মধ্যে বুঝাই দিয়েছেন, ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলতেছেন পুরো পানির দ্বারা ইনসান মানে মানুষকে সৃষ্টি করেছি বাবার মেরুদণ্ড হইতে মায়ের গর্ভে। দেখেন এত সুন্দর সৃষ্টি, এত সুন্দর একটা কথা। আল্লাহ বলতেছে মানুষকে মিন নুতফা দিয়ে সৃষ্টি করেছে, পানি দ্বারা সৃষ্টি করেছে। এখন দেখেন এমন একটা জমানার মধ্যে এসে গেলাম যে জামানার মধ্যে রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, বলতেছে বিদআত। পীরের কাছে যাওয়া যাবে না, বলতেছে বিদআত। আবার দেখেন হাত তুলে মুনাজাত নাকি চলবে না, তাও বলতেছে বিদআত। এত বিদআত বিদআত বিদআত, কোনটা দাঁত সেটা বলে দাও না। ও মৌলভী সাহেব, সেটাও তো বলো না কোনটা দাঁত। খালি বেদাত ফতোয়া দাও, খালি বেদাত ফতোয়া দাও। আমি বললাম সবই বেদাত, আর কোনটা দাঁত একটা বার আসিয়া ফতোয়া দিয়ে দেখাই দাও এইটা হচ্ছে আজ থেকে দাঁত, তাহলে আমরা ওইটাই পালন করব। ও মৌলভী সাহেব শুনে নাও, শুনে নাও, যে রাসূলের বিরোধিতা করতেছো, যে রাসূলের সম্মানে কাটো করতেছো, যে রাসূলের নামে বদনাম করতেছো, রাসূলের নামে গুণগান গাইতে দিতেছো না, সে রাসূল না হলে তোমার মতো মৌলবীও হইতো না। ওই রাসূলের শান এমন সুন্দর শান, শান শান মান, যখন রাসূল আল্লাহর সম্মান গাবে তখন একটা আত্মার মধ্যে আত্মা শান্তি পায়। যারা আশিকে রাসূল, যারা আওলাদে রাসূল, তাদের আত্মার মধ্যে এমন একটা শান্তি পায়। বান্দা জানো না, জানো না, ওই রাসূলের শান মানে কাদো করতেছো, ওই রাসূলের নাম কেটে কেটে ছোট করে দিতেছো। ওই রাসূলের নাম দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরশে আজিমের মধ্যে আছে, জান্নাতের মধ্যে আছে। দেখেন তোমার বাবা, আমার বাবা, সবাই রে বাবা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কার নামের গুণে মাপ পাইলো, কার নামের গুণে ক্ষমা পাইলো। দেখেন 340 বছর কান্না করার পরে আল্লাহ তাআলা ক্ষমা করতেছে না, ক্ষমা করতেছে না। যখন আল্লাহ তাআলার দরবারে হাত দুখানা তুলিয়া বলতেছে, আল্লাহ ওই আসমানের মধ্যে লেখা দেখেছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের ওসিলা করে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলতেছেন, আদম রে যাও যাও, আজকে থেকে তোমার 340 বছর কান্না করা ব্যথা আজকে থেকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তো আমার বাবারা গভীর মনোযোগ, যে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো সেই দুনিয়া তোমার কাজে আসবে না। মরণ বেলা কেউ রাসূল বিনে পাশে থাকবে না। ও দয়াল
মুর্শিদ আমার, ও আমার মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা নুরানি চেহারা দেখে পাগল হয় আশিক যারা, ও আশিকের মতো আশিক হইলে পাইবি দয়ার নবীকে। ও পাগল মনহরে, অবুঝ মনরে, মুর্শিদ সারা রাসূল পাইবি না। ও আমার বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়াসিয়ায়ে খালি প্রেমের খেলা, ফেরাউন দিল কতই না জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কলেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, শহীদ হইব, তবুও ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিয়ম। আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিয়ম। শরীয়তের আলেম দিয়া মোর জানাজা না করায়, আইরে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা না করায়। তরিকতের পাগল দিয়া মুর্শিদ মোর জানাজা করায় দিও। আইরে তরিকতের পাগল দিয়া মোর জানাজা করাই দিও। আর কোন গান চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। ও মুর্শিদ চানের পাঞ্জাবি দিয়া মোর কাপনটা পরাই দিও রে। আইরে মুর্শিদ চানের পাঞ্জাবি দিয়া মোর কাপনটা পরাই দিও। যাইতে আমার সঙ্গে নিও। আর কোন ধন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। আলহামদুলিল্লাহ, আমি যেটুকু আলোচনা করলাম আর এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন।
আমার বক্তব্য আলোচনা এখানে আমি সমাপ্তি করলাম। আমার জন্য সকলে দোয়া করুন।